गुड मर्निंग एवरीवन वेलकम टू माई নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। সকাল সকাল উঠেই ব্রেকফাস্টের আয়োজন। আজকে সিম্পল ব্রেকফাস্ট হবে, তাই জন্য ব্রেড বাটার আর ডিম সেদ্ধ। সৈকতটা রেডি করে নিজেও নিয়ে নিলাম। ব্রেকফাস্টটা সারবো, তারপর সব কাজ। খেতে ব্যস্ত এখন। আরে কি ডে? সব জানে, নাটক করছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে। কি হবে? আমরা কি করি? আমার বিয়েটা হয়ে গেছে, কি করব? বাবারে কি জ্যাম রাস্তা। অনেকক্ষণ আমার কিছু কাজ আছে, কয়েকটা জিনিস কেনার আছে, আমিও সৈকত যাচ্ছি। আমার কিছু কেকের জিনিসপত্র নেওয়ার আছে, তো সেই জন্যই যাচ্ছি। নেবো, নিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার বেরোবো, কেক ডেলিভারি করবো। দেন সৈকত যাবে সৈকতের কাজে, হয়তো লাঞ্চ করেই যাবে। সৈকত তো স্নান করেই বেরিয়েছে, বাট আমি স্নান করি নাই, বাড়ি গিয়ে স্নান করবো। চলো তাই চলে আসলাম বাড়িতে। লাঞ্চ হবে এখানে, লাঞ্চ। বাবা, মাটনের কালার তো হেভি হয়েছে গো। হ্যাঁ, মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মাটন। মাই গড, কতদিন পর মটন খাবো রে। এখানে হচ্ছে জিরা রাইস, মানে শ্বশুর বাড়িতে তো আজকে এখানে খাওয়া দাওয়া ছিল, প্রোগ্রাম ছিল না আছে ওই ছিল। আমি অনেকটা লেট হয়ে গেছে যেতে, আবার কাজ থেকে এসে আমি আবার ওকে নিয়ে বেরোবো। তো ম্যাডাম এখন মটনের গন্ধে আর উঠছে না কোথাও, চানটাও পর্যন্ত করেনি। আমি ভালো এখানে যে স্নান করবো, কিন্তু ওপরে মিস্ত্রি কাজ করছে বলে স্নানটাও করতে পারি। হ্যাঁ, আগে ওকে খেতে দিয়ে দিই। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এই যে চর্বি চর্বি দেখে দাও, মেটে থাকলে মেটে দাও, আর মাংস দাও। তো তো কি বলে, আমি না স্নান করিনি, এত দেরি হয়ে গেল। ওই বাড়ি থেকে ভাবলাম স্নান করে আবার বেরোবো, থাক এই বাড়িতে এসে স্নান করে তবে খাবো। তা মাথাতেই নি, ওপর পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। কারণ আমাদের বাড়িটা রিপেয়ারিংয়ের কাজ চলছে বাড়িতে। 1 মাস এখন এরকমই থাকবে, অনেকদিন হয়েছে শুরু হয়েছে, বাট হচ্ছে এখন। ওই নিচের ঘরে এসে বসেছি, ওইখান থেকে খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি স্নান টান করে আমি আর মা একসাথে গল্প করবো আর খাবো। আর জেপটোতে অর্ডার করেছি মিষ্টি দই আর থামস আপ, সেটা আসবে। সেটা আমি আর পাবো না। না, তোমার জন্য রেখে দেওয়া হবে দইটা, তুমি এসে খাবে। ঠিক আছে, চলো। কেমন করেছে তোমার বর, শাশুড়ি রান্না করেছে কেমন? ওই কেমন করেছে রান্না বলো? খাবে? বলছি রান্না কেমন হয়েছে? বিয়ে বাড়ির মতো হয়েছে মটন? না, আমি সব আজে বাজে জিনিস খাই না, খাই না আমি এগুলো। ভালোভাবে দিলে কি কি তোকে দিয়ে দিই না, আমি স্নান করিনি। আচ্ছা, একটু ওপরে যাবে বাবা, দিদিকে একটু দেখা কি হচ্ছে। আমি এখন আর জল দিতে পারলাম না, সরি। এই যে সৈকত বেরোচ্ছে কাজে, যাও মা ওর বাড়িতে খাবারটা দিয়ে তারপর যাও। সাবধানে যেও, তাড়াতাড়ি এসো বউয়ের জন্য গিফট নিয়ে। ও বাই দ্য ওয়ে, আমরা তো আইফোনের শোরুমে যাবো। মা আজকে মাটন বানিয়েছে, তো তাই জন্য ওই বাড়িতে একটু পাঠিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে, তো সেটাই সৈকত দিয়ে একবারে যাবে। ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম একটু মিষ্টি দই থামস আপ, তো সেগুলোই এসে গেছে, নিয়ে নিলাম। ওপরে কাজ হচ্ছে, তার জন্য এখন হাতি ভরসা। এই যে মাটন আর জিরা রাইস। উপরে দোতলায় কাজ হচ্ছে না, পুরো ঘর সিমেন্টে সিমেন্টে পুরো একাকার হয়ে আছে, তো ওই জন্য
টেবিলে তো খাওয়াই যাবে না, হাতে নিয়ে খাচ্ছি নিচে। সৈকত হাতেই খেয়ে গেছে। একতলায় ঘরটা তো পরিষ্কার, এখানেই বসেছি মায়ের বিজনেস রুমে, এখানেই এখন লাঞ্চ করব। অনেক লেট হয়ে গেছে, 3টে বাজছে, এখন খাবো, খেয়ে একটু বসি। স্নান হয়নি আমার, মিস্ত্রি কাজ করে যাক তারপর উপরে গিয়ে। ঘড়িতে বাজছে 7:30। সৈকত হেলাবারতলা ওই দিক সাইডে আছে, আসছে কাজ সেরে, ওর কিছু কাজ ছিল তো সেগুলো করে ও আসছে এখন। তারপরে আমরা বেরোবো, জানি না কোথায় যাব, খেতে যাব তো রাত্রে, বাট আর কোথায় যাব এখন বেরিয়ে আমি কিচ্ছু জানি না। চাই চিয়ার্স কর। আরে ফটো নেব, ফটো নেব। নাও। চাটা দারুণ করেছে, দারুণ। মানে ভেবেছিলাম কেমন না কেমন বেশি মিষ্টি দেবে, হালকা মিষ্টি কড়া করে করেছে, খুব ভালো। চিয়ার্স। চিয়ার্স। বিয়ের আগে ছিল হাজার রকমের কোথাও নিয়ে গিয়ে সারপ্রাইজ ভাবে ক্যাট চকলেটস, গিফটস, রোজ। আর এখন বিয়ের পরে দরকার নেই, আমাকে সাথে করে নিয়ে গেল, দেন কিনলো, আমি চুজ করলাম রোজটা। যাই হোক, আমার ওই এক গাদা গোলাপের থেকে আমার একটা সিঙ্গেল গোলাপ ভালো লাগে, বাট ও আবার জিপসি অ্যাড করে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর্মালিটিটা পালন করার জন্য। চলো এবার খেতে যাই, খিদে পাচ্ছে। চলো। আমি নিয়ে তো আজকে বসার জায়গা নেই। যাই হোক, ঢুকছি এখন। ওয়াও, কি অর্ডার করবো? বিরিয়ানি। হ্যাঁ, অন্য কিছু নিলে না, কিছু বিরিয়ানিটা খাওয়া যায় না। কাবাব তো আমি নেবই। কাবাব নেবে না? আমি কাবাব খাবো না। আমি খাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম দুজনে মিলে একটুখানি ডিনারে যাব। তো ফাইনালি ভ্যালেন্টাইন্স ডের দিনই আমরা চলে গেলাম ডিনারে। আর গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি আর মাটন বিরিয়ানি। ব্যাস, বেশি কিছু অর্ডার করিনি এই কারণেই, কারণ লাস্টে গিয়ে কিছুই খাওয়া যায় না। রাত প্রায় 12টা, প্রায় না, একদমই 12টা বাজে 5। আমরা জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, একদম গলা অবধি খেয়ে ফেলেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম, এখন বাড়ি যাব। চলো বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করছি। ঘড়িতে 12:30, বাড়ি চলে এসেছি অনেক দিন পর। এরকম একটা ছোট্ট ডেট হলো আমাদের, ভ্যালেন্টাইন্স ডে। বিয়ের পর আলাদা করে কিছুই না, মানে এখন তো অনেক দায়িত্ব বেড়েছে, অনেক কি বলবো, বিয়ের পর তো ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু হয় না, তখন অ্যানিভার্সারি থাকে, বার্থডে, এইসব নিয়েই ভালো কাটে। ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদা করে কোনো দিন হয় না, বাট তবু ওই এখন ট্রেন্ড ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, বেরোলাম। হ্যাঁ, সৈকত আজকে অফ নিয়েছিল ওর নিজস্ব কাজে, বাট আমাদের একটু বেরোনো হলো। 7:30 8টা নাগাদ বেরোলাম। দেন একটুখানি ঘুরে ঘাড়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপর দুজনে মিলে ডিনার করলাম। অনেকদিন ধরে বিরিয়ানি খাবো প্ল্যান করছিলাম, তো যাই হোক আজকেই হয়ে গেল। তো আশা করছি তোমাদের ভিডিওটা মোটামুটি ভালোই লাগবে, যতটা পারবো পেরেছি শেয়ার করেছি। দেখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলো না।
একটা লাইকও করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। তোমার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো বলে দাও। খুব ভালো কেটেছে, আজকে অনেক দিন পর ব্লগ করলাম, ব্লগটা তো অবশ্যই করলাম, প্লাস অনেকদিন পর টাইমটা স্পেন্ড করলাম। তো আমি দেখেছিলাম, তোমরা তো দেখতেই পেলে, খুব ভালো লাগলো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বিয়ের আগের ভ্যালেন্টাইন্স ডে গুলো বা বিয়ের পরে এই যে কাটছে, এই যে ফেসটা দিয়ে আমরা যাচ্ছি, এখন আমরা হাত পা ঝাড়া আছি, যখন ইচ্ছে হচ্ছে বেরোচ্ছি, তাই না, ঘুরছি। আর 2-1 বছর পর তো ব্যাপারটা এরকম নাও থাকতে পারে, তো তাই জন্য আগে থেকে ঘুরে নিচ্ছি। তাই জন্য আগে তো না, তখন মানে নিজেরা খেতে গিয়ে তখন অন্য কাউকে খাওয়াতে হবে, নিজেরা সেই শান্তিতে মানে গল্প করতে করতে, নানা রকম আলোচনা করতে করতে খেতে পারবো না। তো সেই জন্য এই টাইমটা চলে গেলে এই টাইমটা আর ফিরে আসবে না। সো এই টাইমটা ভালোভাবে কাটিয়ে নিলাম। তারপর যেরকম ফেস আসবে সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে, তাই তো। আমি লাকিলি একটা ভালো বর পেয়েছি, অনেকদিন পর সময় দিয়েছে। আই এম সো হ্যাপি।